জগন্নাথ দেখা মানেই তোমার কৃষ্ণ দেখা। যদি বলেন কেন, একটু বলি বাবা। যারা যারা পরবর্তী দিনে জগন্নাথ ধাম লীলা চলে যাবে, এই কথাটা বলার একটাই কারণ, আর কটা দিনের পরেই তো আমাদের রথযাত্রা। আর এই রথযাত্রার সময় এখনো কিন্তু নদিয়াবাসীরা, নবদ্বীপবাসীরা বিশ্বাস করে এখনো আমার ওই জগন্নাথ ধামে, পুরী ধামে আমার মহাপ্রভু বিরাজমান। যার জন্য বহু ভক্তরা নবদ্বীপ থেকে যায় জগন্নাথ ধাম, পুরী ধামে রথযাত্রার সময়। তো যারা যারা পরবর্তী দিনে যাবে জগন্নাথ ধামে, এই জগন্নাথকে একবার দর্শন করা মানে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। কেন বাবা? আপনারা জানেন ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসযোগ্য লীলা করেছিল। এই লীলার পরে বাবা কোন লীলার করেনি, কারণ জরাব্যাধির তীরে প্রভাসের তীর্থে ভগবানই দেহত্যাগ করেছিল ভগবান। আর দেহত্যাগ করবার পর ভগবানের দেহটাকে চন্দন কাষ্ঠে পোড়ানো হলো। আর যখন চন্দন কাষ্ঠে পোড়ানো হলো, কে মুখাগ্নি করেছিল জানো? এই পাণ্ডবদের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন। কারণ 56 কোটি যদুবংশ ছিল না ভগবান। মহাভারতে গান্ধারীর অভিশাপে 56 কোটি যদুবংশ ধ্বংস হলো। তো যার জন্য তৃতীয় পাণ্ডব অর্জুন মুখাগ্নি করেছিল। কিন্তু মা কৃষ্ণের দেহটা সব পুড়ে গেল, একটা জায়গায় পড়েনি। বলো তো কোনটা? যেটাকে আমরা বলি এই নাভি। এই নাভিটা সে আপনারাও শুধু ভগবান বলে নয়, এই নাভিটা কোনো ব্যক্তিরই পড়ে না। যখন আমাদের দেহটা পোড়ানো হয় কাঠে, সে কারেন্টে দিলেও বাবা নাভিটাকে পুড়বে না। ওই নাভিটাকে, যেটাকে সব বলা হয়, ওইটা এনে অনেকে মন্দির বানায়, আবার অনেকে গঙ্গায় ওটা বিসর্জন দেয়, পুঁতে রেখে দেয়। তো কৃষ্ণের নাভিটা যখন পুরলো না, দৈববাণী করেছিল প্রভাসের জলে ওই নাভিটাকে যেন ভাসিয়ে দেওয়া হয়। ওই নাভিটা ভাসতে ভাসতে গেল কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। আরো একটা কথা বলি, জগন্নাথ দেখবার আগে সবাইকে কিন্তু একটা জিনিস দর্শন করতেই হবে, যেটা হলো ওই পুরী ধাম থেকে 90 কিলোমিটার দূরে যেটা হচ্ছে নীলমাধব। দেখবেন বাবা, কেউ 5-7 বার চলে গেছে জগন্নাথ দেব দর্শনে, কিন্তু একবারও হয়তো তার নীলমাধব দর্শন হয়নি। কিন্তু মনে রেখো, আদি জগন্নাথই হচ্ছে আমার নীলমাধব। কারণ ওই যে নাভিটা, যেটা ব্রহ্ম, ওইটা ভেসে গেল, নিয়েছিল কে? শবররাজ। আর শবররাজটাকে ওই জরাব্যাধ। যখনই জরাব্যাধ কৃষ্ণকে মারলো, আর যখন কৃষ্ণ গাছ থেকে পড়ে গেল, জরাব্যাধ ছুটে গিয়ে বলেছিল, প্রভু আমার হাতে তোমার মরণ হলো, আমি কত বড় পাপী। ভগবান বলে, তোমার সাধ্য কি তুমি আমায় মারবে? হ্যাঁ, এই পৃথিবীতে একটা পাতা নড়ে সেটাও আমার ইচ্ছাতে। তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি মেরেছো আমায়? কারণ আমি তোমাকে কথা রেখে দিয়েছি যে তোমার হাতে আমি মরবো। সেই যে বাবা বালির পুত্র অঙ্গ, যেদিন বালিকে নৃশংস ভাবে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র, আর সেদিন অঙ্গ প্রতিজ্ঞা করেছিল যে আমার বাবাকে যেমন মারলো, আমিও ভগবানের কাছে কায়দা করে বর চেয়ে নেব। যেদিন অঙ্গ কাঁদছে, রামচন্দ্র গিয়ে বলেছিল, অঙ্গ তুমি কাঁদছো তোমার পিতার মৃত্যুর জন্য? আজ আমি রঘুপতি রামচন্দ্র, আমি তোমাকে আদেশ দিলাম, বলো তুমি আমার কাছে কি চাও? অঙ্গদ বলেছিল, প্রভু আমি যেটা চাইবো তুমি আমায় দিতেই পারবে না। পারবো, আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আমার কথার কোনোদিন খিলাফ হয় না। আর এই রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কেমন দেখো, সীতামা ছিল না বলে দ্বিতীয় কিন্তু বিবাহ করেনি। সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছে, কারণ রামচন্দ্র যদি মনে করত তাহলে দ্বিতীয়বার বিয়ে করতে পারত। কিন্তু না, তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। সীতার বিহনে স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে। তো আজকে লক্ষ্য করেন, সেই অঙ্গদ বলছে, প্রভু আমি যা চাইবো তুমি দিতে পারবে না। কে বলেছে পারবো না? তুমি একবার চেয়ে দেখো। সেদিন অঙ্গদ বলেছিল, প্রভু তাহলে ত্রিসত্য করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। সেদিন অঙ্গদ ত্রিসত্য করলো, আর সেদিন আমার রামচন্দ্র ত্রিসত্য করে বলেছিল, প্রভু মনে রেখো আমি যা চাইবো তুমি তাই দেবে। দাও হে দয়াময়
তোমার চরণে আমার নিবেদন, দিতে যদি হয় তুমি আমার একটা ধন দিও, আমি যেন নিজের হাতে আমি আমার পিতৃ হত্যা প্রতিশোধ নিতে পারি। আমি চাই না দয়াল, আমি যেন নিজের হাতে প্রতিশোধ নিতে পারি। আমার রামচন্দ্র অঙ্গ, তুমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ প্রভু, আমি চাই যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে তাকে হত্যা করব। রামচন্দ্র বলল, দেখো আমার জন্মের আগে বাল্মীকি রামায়ণ তৈরি করে দিয়েছে, তোমার হাতে আমারও মরণ হবে না। তবে আমি কথা দিলাম আজকের নাই মরি, এই রাম অবতারই না মরি, কথা দিলাম যেদিন আমি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র হব, যেদিন দ্বারকাধিপতি যেদিন আমি হব, আমি কথা দিলাম সেদিন তোমার হাতে আমার বংশটাকে আমি একেবারে ধ্বংস করব, তোমার হাতে আমি শেষেই প্রাণ ত্যাগ করব। তাই তো জরা ব্যাধির তীরে প্রাণ হারালো। যখনই জরা কাঁদছে তখনই জরাকে বলেছিল, জরা তুমি কেঁদো না, আবার আমি তোমার কাছে যাব, আবার আমি তোমার হাতে সেবা পাবো। প্রভু, আবার তুমি আমার হাতে সেবা পাবে? বলো কবে? বলে কেন, আমি আসছি খুব তাড়াতাড়ি, তুমি জন্ম নেবে, তোমার নাম হবে সবর রাজ। আর এই যে আমার নাভিটা ভাসতে ভাসতে যাবে, আমি তোমারই হাতে উঠবো, আর তোমারই হাতে উঠে আমি নীল মাধব হয়ে আমি তোমার হাতে গোপনে পূজিত হব, যেটা জগতে কেউ জানবে না। সবর তুমি শুধু একাই আমাকে পূজা করবে। ওই সবর রাজ যে নীলমাধব, যদি কেউ জান, কতজন দেখেছেন নীলমাধব? একবার হাতটা তোলে। বাহ, যারা দেখেছেন তাদের একটু বুঝতে সুবিধা হবে, আর যারা দেখেননি একটু অসুবিধা হবে। তো পরবর্তী দিনে অবশ্যই যাবেন নীলমাধব দর্শন করতে। তো এই নীলমাধব, ওটা সবর রাজ গোপনে সেবা করত, গোপনে পূজা হতো। তারপরেই তো ওই নীলমাধব কাঠ হয়ে পুরীধাম যে সমুদ্রে আপনারা গিয়ে পাল্টি খান, ওই সমুদ্রে ভেসে এলো, ওই কাঠ দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হলো। কিন্তু বাবা প্রতিষ্ঠিত হলো বটে, নাভিটা রাতের অন্ধকারে ওই যে নীলমাধব, যেটা কৃষ্ণের নাভি ভেসে নীলমাধব হলো, ওই ব্রহ্মটা ভেসে গেল। প্রচার পাবার জন্য জগতে যাতে ভক্তরা আমায় দর্শন পায়, তার জন্য ওই সমুদ্রে ভেসে এলো, অন্ধকারে দৈববাণী হলো, যাও রাতের অন্ধকারে দেখবে স্বর্ণ ভান্ডারে একটা নাভি আছে, ওটা হলো কৃষ্ণের নাভি। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হয়েছে, জগন্নাথের নাভিতে কৃষ্ণের নাভিটা প্রতিষ্ঠা করো। তবে মনে রেখো, যে ব্যক্তি প্রতিষ্ঠা করবে, যে ব্রাহ্মণ, তার মাত্র 3 দিন আয়ু। 3 দিন পর তাকে ইহলোক হতে পরলোক যেতেই হবে। আজও কথিত আছে বাবা, 12 বৎসর অন্তর জগন্নাথের কাঠ বদলানো হয়, আবার নাভিটা বের করা হয়। যে ব্যক্তি নাভিটা প্রতিষ্ঠা করবে 3 দিন পরে তাকে চলে যেতে হবে। কেন হবে? এটাই কারণ আপনি যদি কৃষ্ণের নাভিটা হাতে ধরেন, অহংকার আসবে না? কোনো না কোনো দিন তো কারোর কাছে গল্প করবেন যে আমি কৃষ্ণের নাভি হাতে পেয়েছি, কৃষ্ণের নাভি হাতে ধরেছি। ভগবান বললেন ভক্তের মনে যাতে এই অহংকারটা না আসতে পারে, তার জন্য 3টে দিন এই ধরাই তাকে রাখবো, তারপরে তাকে আমি আমার করে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে প্রকৃত ভক্ত যদি ভগবানকে চায়, কাই মনোভক্তকে যদি কেউ চায়, সাক্ষাৎ ভগবান আমার তার হাতেই ধরা দেয়। দেখেন ধরা দিল না, যে জরাব্যাধির তীরে মরলো, সেই জরাব্যাধ সবর রাজ হয়ে গোপনে একা সেবা পূজা করলো। আবার সেই নীলমাধব জগন্নাথ হয়ে সমাজ
যে সবাইকে দেখাবার জন্য পুরী ধামে উড়িষ্যায় প্রতিষ্ঠিত হলো। কীর্তনের প্রারম্ভে আগে জানতে হবে, এই যে বলছি হরিনাম আমাদের একমাত্র সম্বল, ভালো করে একটু বাস্তবে মিলিয়ে দেখেন তো হরিনাম সম্বল নয়? সে যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, মনে রেখো শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যতই আপন আপন করে আঁকলে বসো না কেন, এরা কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা। ওগো এসেছো একা, তুমি যাবে একা। শেষের দিনে যত আগলে বসে থাকো না কেন, যত আমার আমার করো না কেন, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য একেবারে কৃষ্ণ বলে কাঁদতে পারছ না, কেউ তোমার সাথ দেবে না। শেষের দিনে জানি না মা আপনাদের এই খয়জামারিতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। ওই পিছনে বাজাবে না, বলো হরি বলো হরি। কি মাইরা বলে তো আপনাদের এই এলাকায়? আচ্ছা কেন বলবো, এই জায়গাটা একটু বিচার করেন, কেন বলবো বলো হরি হরি বল। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজছে, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে একটা ডিজে বক্স বাজিয়ে গেলে কি হতো না? তাহলে নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্দ জীব, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়, এসেছিস একা যাবি একা। তাহলে সাথ দেবে কে? না শুধু বাবা তোমার কর্মফল। তুমি সারা জীবনে কি কি করেছো, কতবার হরিবাসরে বসেছো, কতবার ভাগবত আসরে বসেছো, কতবার গুরুচরণ আশ্রয় করেছো, কতবার সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে মায়েরা একটা গ্যারান্টি আমি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে, সে কে জানো? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই এই পচা দেহ
ওগোই আমাদের সবার আশা আশা যাওয়া সব সার হলো এই ভজন যজ্ঞ দেহ ওগোই আমরা ঝেড়ে নিয়ে না আমরা প্রেমে নিয়ে গেলাম একেবারে হরি বলে ননকদল আমাদের কৃষ্ণ ভজন কারোর হলো না গো 84 লক্ষ জনী ভ্রমণ করে তাই তো দয়াল আগে ভাগে আমি তব চরণে জানাই দিলাম আমাদের আর বলা হইব না আমাদের কৃষ্ণ ভজন হলো না গো আমাদের আশা যাওয়া সার হলো আমাদের মানব জনম বিফল হলো একেবারে হরি বলে কাঁদলাম না আমাদের কৃষ্ণ ভজন হলো না গো শুধু আশা যাওয়া সার হলো শুধু এলাম খেলাম চলে গেলাম নানা হরি বলে কাঁদলাম না রে। আমাদের আশা যাওয়া সার সার হলো একেবারে প্রেমানন্দে বিভোর হলো। মুখে হরি 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 ওই না প্রেমানন্দে হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে সেদিনে নামে যাবে আরে এই পচা দেহ দেহ যাবে ভগবান বললেন যে আমারে চাই তারই আমি চাই আরে যে আমারে না চাই তারই আমি না চাই ভগবান কি বলছে যে আমারে চাই তারই আমি চাই যে আমারে না চাই তারে আমি না চাই এই কথাটা আমার ভগবান বলছে ভক্ত যদি কায় মনোবাক্যে আমায় ডাকে আমি ভক্তের দাস হয়ে যাই কিন্তু যে আমারে ভালোবাসে না আমারে বাদ দিয়ে লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা সব ভালোবাসে কিন্তু কৃষ্ণ ভালোবাসে না ভগবান বললেন আমি তারে একটু নাচিয়ে দিই এই প্রশ্নটা শুনে দেবর্ষি নারদ বলেছিল ঠাকুর একটা কথা বলবো বলে কি কথা বলো নারদ আচ্ছা ঠাকুর তুমি যে বলছো যে তোমারে চাই তুমি তারে চাও আর যে নাকি তোমারে না চাই তুমি তাকে নাচিয়ে দাও আচ্ছা ঠাকুর কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন তো তোমাকে চেয়েছিল বলেনি কৃষ্ণ তুমি আমার দলে হয়ে যুদ্ধ করো তাহলে তুমি দুর্যোধনের দল না ধরে তুমি পাণ্ডবদের দলে গেলে কেন এই তো তুমি প্রশ্নেই তো বলছো যে আমারে চাই তারে আমি চাই তাহলে দুর্যোধন তোমারে চাই দুর্যোধন তোমাকে চাইলো কিন্তু তুমি দুর্যোধনের দলে না গিয়ে তুমি পাণ্ডবদের দল ধরলে কেন কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসেছে বলে না তো আমি কোনোদিন মিথ্যা কথা বলি না তবে তুমি যেটা দেখতে পাচ্ছ ঠিক দুর্যোধন আমার একটা হাত ধরে বলেছিল কৃষ্ণ তুমি আমার হয়ে যুদ্ধ করো আর ওদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন আমার একটা হাত ধরে বলেছিল কৃষ্ণ সখা তুমি আমার হয়ে যুদ্ধ করো আচ্ছা মাইরা ভগবান তো একটাই ভগবান সবার তাই না চোরেরও হয় আর সাধুরও হয় যে যাকে একটু ভালোবাসতেই হয় আপনারা মনে করছেন বাবা শুধু ভগবান কীর্তনিয়াতে ভুল কথা একটু তাকে ভালোবেসে দেখো ভগবান আমার থেকে তোমার বেশি ভালোবাসবে কারণ চোরকে বলে চুরি করতে যা আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা তোর মাল আমি পাহারা দিচ্ছি তাহলে ভগবান কারোর একার সম্পদ নয় ভগবান সবার তাহলে ভগবান যদি সবার হয় তা নারদকে বলছে নারদ
অর্জুন আমার একটা হাত ধরেছিল, দুর্যোধন আমার একটা হাত ধরেছে, আমি তো একা, আমি কার দলে যাব? ওই জন্য আমি একটা সিদ্ধান্ত দিয়েছিলাম। কি সিদ্ধান্ত? আমি ঘুমাবো, ঘুম চোখ খুলে আমি যার মুখ প্রথম দেখবো আমি তার দলে হয়ে যাব। আমাইরা এই কথাটা মন্দ নয়। বলে ঠিক আছে কৃষ্ণ, এই বুদ্ধিটা তুমি ভালো বের করেছো, তাহলে তুমি ঘরে গিয়ে ঘুমাও, ঘুম চোখ খুলে তুমি যার মুখ দেখবে তুমি তার দলেই যুদ্ধ করো। আর এই কথাটা শুনে বাবা দুর্যোধন সারা রাত ঘুমায়নি। কেন ঘুমায়নি? মনে মনে ভাবলো বাবা যদি ঘুমিয়ে পড়ি আর আমার উঠতে যদি একটু দেরি হয় তাহলে তো কৃষ্ণের ঘরে অর্জুন আগে চলে যাবে আর আমার ভগবান অর্জুনের হয়ে যাবে, তার থেকে আজকের আমি সারা রাত ঘুমাবো না। একেবারে রাত থাকতে থাকতে ভগবানের ঘরে পৌঁছে গেছে দুর্যোধন। আর ভগবানের ঘরে গিয়ে পৌঁছে গিয়ে বাবা চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে। কি খুঁজছে বলো তো? কৃষ্ণ, তুমি তো জানো আমি তোমার ঘরে আজকে আসবো, তুমি তো জানো আমি নিচে খুব একটা ভালো বসতে পারি না, তুমি আমার জন্য একটু চেয়ারের ব্যবস্থা করতে পারো? অপরাধ নেবেন না বাবা। এই যে এখানে কত গণ্যমান্য ব্যক্তিগণ আছে, অনেক অনেক ভক্তরা আছে বাবা, তবে কাউকে উদ্দেশ্য করে নয়, আমি আমার এলাকার কথা বলছি। যদি একটু চাকরিভূত করে বা একটু মাইনে টাইনে বেশি হয় বাবা, তাদের দেখলে মনে হয় যেন পা মাটিতে পড়ে, মানে ছেঁড়া তিরপলে বসতে বাবা তাদের পছন্দ নয়। বলে কীর্তনে গিয়ে কীর্তনিয়া কীর্তন গাইবে আর আমি এত টাকা মাস গেলে মাইনে পাই আর আমি একটা ছেঁড়া তিরপলে বসে কীর্তন শুনবো? হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে বাবা, বড় যদি হও আগে তোমাকে নিচু, আগে নত হও, সাধুগুরু বৈষ্ণব চরণে সম্মান দিতে শেখো, আগে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে শেখো, তারপরে সমাজে যদি তোমাকে বড় বলে তবেই তুমি বড় হবে, তার আগে নয়। নিজেকে নিজে বড় বললে তো হবে না। তো দুর্যোধন তেমন একজন ব্যক্তি ছিল, মনে মনে করছে কৃষ্ণ তুমি কি পারলে না আমার জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করতে? ভক্ত বাৎসল্য ভগবান অন্তর্যামী অন্তরে শুনতে পেয়ে ভগবান যেখানে ঘুমাচ্ছিল মাথার দিকে বাবা একটা স্বর্ণ সিংহাসনের ব্যবস্থা করেছে। রূপ নয়, তামা নয়, স্টিল নয়, কাঠেরও নয়, লোহারও নয়, স্বর্ণ সিংহাসন। আর যেই না স্বর্ণ সিংহাসনের ব্যবস্থা করেছে দুর্যোধন দেখে বলে উঠল, কৃষ্ণ তুমি আমায় এত ভালোবাসো, আজকে তুমি আমার বসবার জন্য তুমি স্বর্ণ সিংহাসনের ব্যবস্থা করেছো। বাহ, এই না হলে তুমি আমায় ভালোবাসো? দুর্যোধন বসেছে বাবা। আর দেখবেন অনেক অনেক মানুষের একটা অভ্যাস আছে, এটাও কাউকে উদ্দেশ্য করে বলছি না, দেখবেন বসার সঙ্গে সঙ্গে বাবা একটা পায়ের ওপর একটা পা তুলে দেন, এতে সে মাটিতে বসলেও দেখবেন বাবা এই বসার ভাব দেখলে মনে হবে তার হৃদয়ে একটা আভিজাত্য ভাব আছে। অনেকে আছে বাবা বসলেই দেখবে একটা পায়ের উপরে পা তুলে দেয়, আবার শুধু পা তুলে দেবে না বাবা, পাটা দেখবেন ঝিরঝির করে নাড়ায়। তা দুর্যোধন অহংকারী যেই না পাটা নাড়াচ্ছে আর পায়ে থেকে ধুলোগুলো উড়ে উড়ে ভগবানের মাথায় পড়ছে। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছাতে জগতে চলে, সেই ভগবানের মাথায় পড়ছে পদধূলা। স্বর্গের দেবতারা বলে উঠল, দুর্যোধন তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি তোমার পতন অনিবার্য। তোমার মতো পাপিষ্ঠর পদধূলা আমার কৃষ্ণের মাথায় পড়ছে। আর ওই দিনটা বাবা অর্জুনের এত কালের ঘুম এলো, এক ঘুমে সকাল। আর যেই না সকালের কাকপক্ষী ডেকে উঠেছে, ছমকে উঠেছে, মনে মনে করছে তাই তো আজকে তো আমার সখার কাছে যাওয়ার কথা, আমি তো কথা দিয়েছিলাম, আর যে আগে যাবে যার মুখ আগে দেখবে কৃষ্ণ তার হয়ে যাবে। তাড়াতাড়ি করে আর কোনো দিকে দেখেনি বাবা, ছুটে গেছে কৃষ্ণের ঘরে।
এই জায়গাটা একটু আস্বাদন করে। কৃষ্ণের ঘরে গিয়ে দেখছে বাবা দুর্যোধনের পাদুকা দুটো খোলা। বুঝতে পেরে গেছে কৃষ্ণ আর আমার হবে না, ও যে দুর্যোধনের হয়ে গেছে। তবু যাই একবার শেষ বেলার মতো আমার সখাকে দেখি আসি। প্রবেশ করে দেখে না কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে, আর মাথার দিকে দুর্যোধন পাটা নাড়াচ্ছে আর মনে মনে অহংকারে বলছে, অর্জুন দেখলে তো আজকে তুমি এমন ঘুম ঘুমিয়েছো, এবার তো কৃষ্ণ আমার দলে হয়ে যুদ্ধ করবে। অর্জুনও কিন্তু ওটাই জানে কৃষ্ণ আর আমার হবে না, দুর্যোধনের হবে। আর অর্জুন গিয়ে বসবে কোথায় জানো? ভগবানের পাটা যেখানে আছে ওইখানে ছোট্ট একটা কুশের আসন পাতা আছে। অর্জুন গিয়ে বসেছে বাবা কুশ আসনের উপরে। আর যারা কাঙাল হয় তাদের কোনো আভিজাত্য, তারা চায় না যে ভালো জায়গা চাই তারপরে বসবে। পাণ্ডবদের হয়তো বাবা কিছু অভাব ছিল না, যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তাদের কি জগতে কোনো কিছু অভাব হয়? এ জগতে ধনী তো সে যার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে। বাহ্যিক জগতের আমার অনেক পকেটে টাকা আছে, আমার পাথর সেটিং করা ঘর, আমি অনেক বড় লোক, অনেক ধনী, ও ধনেতে কোনো কাজ হবে না বাবা। ধনী তো সেই হয় যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডারটা আছে, যার একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে, যার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে। অর্জুন গিয়ে কুশাসনে বসে দেখছে কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে। সখার চরণ দুটো বুকে ধরেছে, সখারে ওরে আর কি দেখো, ওরে দেখা পাবো পাবো না। আমি যে ওই চরণে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি যে ওই চরণে আমি যে ওই চরণের বড়ই অভিলাষী আমি আর কি দেখো আর কি দেখা পাবো ও হরি বল হরি বল। পাবো না।
কৃষ্ণ রে হরে কৃষ্ণ তুই আমার উৎস কুলে জন্ম দিস আর নিজ কুলে জন্ম দিস আমায় যে কুলে জন্ম দিস না কেন সখা আমার পশু কুলে জন্ম দিস আর কীটি কুলে জন্ম দিস আমার পতঙ্গ কুলে জন্ম দিস আমার যে কুলে জন্ম দিস না কেন তুই শুধু আমায় একটা আশীর্বাদ করে দে আমি যেন কৃষ্ণ চরণ আমি যেন ভুলে ভুলে না আমার যে কুলে জন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার যে কুলে জন ভগ্ন কেন আমি সবাইকে ভুলে যাই তোর রঙা ছড়ন ছড় ছড় করি না রে যেই না এসে আমার সখার চরণ দুটো বুকে ধরেছে ভগবান এক জায়গায় তো দুর্বল গো। বলো তো কোন জায়গায় ভগবান দুটো বস্তু সহ্য করে না একটা হলো ভক্তের অহংকার আর একটি বস্তু হলো ভক্তির চোখের জল আর একজন ভক্ত যদি চোখের জলই আমার গোবিন্দ চরণ ধোয়াতে পারে আর কি আমার ভগবান থাকতে পারে একেবারে ঘুম চোখটা খুলে অর্জুনকে একেবারে বক্ষে জড়িয়ে ধরেছে আর অর্জুনকে বক্ষে ধরে বলল সখা যেই না সখা বলে জড়িয়ে ধরেছে দুর্যোধন পিছন থেকে বলে উঠল কৃষ্ণ এইটা তুই কি করলে আমি তো তোমার ঘরে আগে এসেছি তার মানে তুমি আমার দিকে তাকাবে তুমি আমার পক্ষে হয়ে যুদ্ধ করবে একেবারে অর্জুনকে জড়িয়ে ধরলে কেন বলে আরে পাগল আমি তো কোনোদিন বলিনি যে আমার ঘরে আগে আসবে আমি বলেছিলাম ঘুম চোখ খুলে আমি যার বদনে প্রথম দর্শন করব আমি তার সঙ্গে যুদ্ধ করব তার পক্ষে থাকব তাহলে ঘুম চোখ খুলে কেউ কি মাথার দিকে আগে তাকায় সবাই বাবা ঘুম চোখ খুলে আগে আমরা পায়ের দিকে তাকাই আর অর্জুন বসেছিল তো পায়ের দিকে আর যেই না পায়ের দিকে তাকিয়েছে এই কথাগুলো শুনে নারদ মুনি খিলখিল করে হেসে উঠেছে বলে ঠাকুর সত্যি করে একটা কথা বলবে তুমি সত্যি করে বলো তো তুমি কি ওই ঘরে ঘুমাচ্ছিলে সত্যি করে বলবে তুমি কি ঘুমাচ্ছিলে কারণ তুমি যেদিন ঘুমাবে সেদিন গোটা জগতের জীব ঘুমাবে বলো আগে তুমি কি সত্যি ঘুমাচ্ছিলে বলে নারদ আমি ঘুমাইনি আমি ছলনা করেছিলাম আচ্ছা তাহলে তুমি যদি মনে করতে সিংহাসনটা মাথার দিকে না রেখে তো পায়ের দিকে রাখতে পারতে তার মানে তুমি ছলনা করেছো তুমি জানো দুর্যোধন এসে সিংহাসনে বসবে ওই জন্য তো ওইটা মাথার দিকে দিয়েছো আর কুশাসনটা অর্জুন বসবে ওই জন্য পায়ের দিকে দিয়েছো বলে না এটা তোমার ভুল ধারণা এই জগৎ সংসার আছে যদি আগে জন ভাবিত কাই মন বাক্যে দেহ মন প্রাণ আমার চরণে সঁপে দেয় আমি ভগবান হয়ে কি করি জান আমি জনমে জনম আমি তার হয়ে যায়
নিতাই গৌর হরি বল। হ্যাঁ কৃষ্ণ বলে একেবারে সবে সপে দেয় গো, আমি যে সে ভক্তের হয়ে যাই গো। নারদ মুনি বলছে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, কারণ এই জগতের সংসারে আমি ভালো করে জানি, আমি ভালো করে জানি তুমি চালাকি করেছ, কারণ তুমি এটা সত্যি বলছো না যে অর্জুন তোমায় ভালোবাসে আর দুর্যোধন তোমায় ভালোবাসে না। আমি নিজের চোখে দেখলাম দুর্যোধনও ভালোবাসি অর্জুনও ভালোবাসি, কিন্তু তুমি এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিচ্ছ। বলে না নারদ, পাণ্ডবদের বিশ্বাস আছে আর ওরা 100 জন কুরুপক্ষে ওরা আছে, ওদের বিশ্বাস নেই। অমাইরা, ভগবান পেতে গেলে সবার আগে একটা জিনিস দরকার, বিশ্বাস। তা আজকে নারদ মুনি বলছে ঠাকুর সব আমি বুঝলাম, কিন্তু দুর্যোধনের যে অহংকার আছে এইটা তো আমি বুঝতে পারছি না। বলে পাচ্ছ না? ঠিক আছে নারদ, আজকে সকালবেলা তুমি দুর্যোধনের বাড়ি যাবে। বলে বাড়ি গিয়ে কি করব? বলে গিয়ে একটা ছোট সূচ দিয়েছে মা, আমার সূচছে না তো, ছোট্ট একটা সূচ দিয়েছে, আর ভগবান ওই সূচের ছিদ্র দিয়ে একটা বিশাল বড় হাতি এপার থেকে ওপার করে দিয়েছে। নারদ দেখা মাত্র চমকে উঠে, ঠাকুর তুমি এত বড় হাতি এপার ওপার করে দিলে? বলে নারদ তুমি দেখেছো তো? বলে হ্যাঁ ঠাকুর দেখেছি। আচ্ছা যখন দেখলে যাও এই কথাটা তুমি দুর্যোধনকে একটু বলো। তা যেই না বাবা সুষ্টা নিয়ে গেছে সকাল সকাল, আর নারদের অভ্যাসটা কি, হাটে বোড়ারে মধু কইটবে ভাঙারে গোপাল গো মুকুন্দ সরে হরে মুরারি মধু কৈতবে ভারি, ও মাধব গোবিন্দ মুকুন্দ সৌরি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন এসব কংসর হরে বৈকুণ্ঠ ভঙ্গামন। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন এসব কংসরে হরে বৈকুণ্ঠ পাবন। যজ্ঞে সুনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বরা হরে হরে নিতাই গৌর হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নারায়ণ নারায়ণ না। সাত সকালবেলা দুর্যোধনের বাড়ি এসেছে, এসে ডাক দিচ্ছে দুর্যোধন। অমাইরা এই জায়গাটা একটু আস্বাদন করবে, যারা যারা একটু বড় লোক হয়, কান কিন্তু আগে মুলে নিচ্ছি, কাউকে উদ্দেশ্য করে বলছি না, একটু বড় লোক হলে পয়সা করি যদি জমা হয়ে যায় তার কিন্তু ঘুম সকাল সকাল মোটে ভাঙবে না, মানে মোটামুটি 7:30 8টা বাজবে। তা দুর্যোধন আরো বেশি, বাবা বলছে আরো বেশি, কারণ অভাব নাই, শুধু ঘুম চোখটা খুলবে
আর ব্রাশটা করে বাজারের ব্যাগটা নেবে, বাজার চলে আসবে, রান্না বান্না হবে, খাবে, আর কোনো চিন্তা নেই। আবার ফেরে দুপুর বেলা ঘুম, আবার সন্ধ্যেবেলা ঘুম, তাদের তো চিন্তা নেই। তার দুর্যোধন অহংকারী ছেলে একটু বেলা করে ওঠে, আর নারদ মুনি গিয়ে ডাক দিচ্ছে, দুর্যোধন, মানে ভোর 4টের সময় গেছে। আর যেই না ঘুমটা ভেঙে গেছে ভোরের বেলা, দুর্যোধন দরজায় এসে দেখছে নারদ। কি চাও? এত ভোর ভোর আমার দরজায় এসেছে যে বড়, বলো কি চাও? সুসটা বের করেছে নারদ। আমার রেগে যাবে না? একে বড় লোকের ছেলে, কিছু অভাব নাই, সকালবেলা একটা সুচ দেখাচ্ছে। সুচটা নিয়ে বলছে, এই দেখো, দেখতে তোমার সাহস তো কম নয়, সকাল সকাল তুমি আমাকে সুচ দেখাতে এনেছো। বলে, সুচ দেখাচ্ছি না, এই যেটা দেখতে পাচ্ছ না, এই যে ছিদ্রটা দেখছো, আমার কৃষ্ণ এই সূচের ছিদ্র দিয়ে একটা বড় হাতি এপার থেকে ওপার করে দিল। আর যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে বাবা অহংকারী দুর্যোধন বলে বলেন, অপদার্থ, তোমার এত বড় স্পর্ধা, একটা সুতো এদিক ওদিক করা যায় না, কতবার বাবা তার চোখ বাঁধে। আর তোমার ওই দুদিনের ছেলে কৃষ্ণ, সে কিনা একটা হাতি এপার ওপার করেছে। ওই গল্পটা তুমি ভোরবেলা আমার ঘুম ভাঙিয়ে বলতে এসেছো? এই কে আছিস দাঁড়ি প্রহরী, এক্ষুনি গলা ধাক্কা দিয়ে কে বের করে দে। নারদ মুনি কোন রকমে প্রাণ ভয়ে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ভগবানের কাছে গিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার নারদ, মুখটা মলিন কেন? বলে, ঠাকুর বিশ্বাস করলো না। বলে, ঠিক আছে, করেনি তো কি হয়েছে, এবার তুমি যাও একবার পাণ্ডবদের কাছে ঘুরে এসো। বলে, ঠাকুর আবার যদি মেরে তাড়া করে? বলে, অসম্ভব, একবার যাও, গিয়ে দেখে এসো। ভোরবেলা পরের দিন ভোর 4টের সময় পাণ্ডবদের দরজায় গেছে। আর বাবা যারা ভক্তি জগতে নেমেছেন, তাদের ঘুম ভোরবেলা ভাঙবেই ভাঙবে। সারাদিনের সেবা পূজা করবে, জানা তৃপ্তি পাবে। ভোরের বেলা যখন মঙ্গল আরতি হবে, এর মতো তৃপ্তি আর কোনো সময় পাবে না। সারাদিনে যত আরতি করো, যত খেতে দাও, কিন্তু ভোরের আরতির মতো শান্তি, ভোরের পরিবেশের মতো, আর ভোরের বেলা সেবা পূজা করে যত তৃপ্তি পাবে, ওটা কোনো সময়ই পাবে না। আর পাণ্ডবরা, এরা তো কৃষ্ণ ভক্ত, প্রত্যেকেই এরা ভোরবেলা ওঠে। আর 4টের সময় নারদ মুনি গিয়ে ডাকছে, অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির। যেই না ডেকেছে বাবা, সবার প্রথমে মধ্যম পাণ্ডব ভীম দরজা খুলেছে। আহ্বানটা দেখো, নারদ মুনিকে দর্শন করে ষষ্ঠাঙ্গে মাটিতে দণ্ডবত প্রণাম। মায়েরা মনে রেখো, তোমরা যেন কোনোদিন শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করো না, খবরদার, খুব অপরাধ। অনেক মায়েরা জানে না বাবা, করে ফেলে, দেখেছি। মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম, ওগুলো আমাদের নারী জাতিদের নয়, ওগুলো পুরুষদের। পুরুষদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হয়। আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। মাটিতে হাঁটুটা রেখে মাথাটা ঠেকিয়ে হাত দুটো মাটিতে ঠেকাও, এই পঞ্চাঙ্গ প্রণাম, 5টা অঙ্গ ঠেকিয়ে প্রণাম। আর পুরুষেরা ষষ্ঠাঙ্গে দণ্ডবত শুয়ে পড়ে প্রণাম। তো এই যে যখনই ভীম দণ্ডবত প্রণাম, আর প্রণাম করতেই বাবা নারদ মুনিকে প্রশ্ন করছে, মনে বল, আজ আমাদের সকালটা খুব ভালো যাবে, কারণ আপনার মতো মুনি বদন দর্শন। আগের দিনের ব্যবহার পরের দিনের ব্যবহারে তফাৎ দেখেন। মানুষ সবাই, কি বাবা ভুল বললাম? মানুষ সবাই, এখানে সবাই মানুষ, আমিও মানুষ, আমার সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছে, বসে আছি, সবাই মানুষ। দেখতে হলে হবে না, মানুষের মতো চেহারা, মানুষের মতো দুটো হাত পা হয়েছি মানে মানুষ না। যে ভক্তের হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান নাই, যে ভক্ত গুরুজনদের সম্মান করতে জানে না, গুরুজনদের শ্রদ্ধা করতে জানে না, সাধুগুরু বৈষ্ণব চরণে নত হয় না, পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করে না, তাকে বাবা সমাজ মানুষ বলে গণ্য করে না। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলে না। আগে তোমাকে মনুষ্যত্ব জ্ঞান অর্জন করতে হবে, তবেই তুমি মানুষ হবার যোগ্যতা অর্জন করবে। যেই না বাবা দণ্ডবত প্রণাম ভীম,
নারদ তো চমকে উঠেছে, এদের স্বভাব কেমন আর ওদের স্বভাব কেমন, একই বংশের ছেলে কিন্তু কত পরিবর্তন। এইবার নারদ মুনিকে দেখে ভীম করজোর করে বলছে আসুন বসুন আগে, তারপরে আমি কথা শুনবো। না ভীম, বসবার টাইম নেই, একটা কথা বলবো বলে এলাম। কি কথা? এই যে সূচটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই যে ছিদ্র দেখতে পাচ্ছ ছোঁচে? বলে হ্যাঁ। বলে জানো ওই ছিদ্র দিয়ে কৃষ্ণ একটা বড় হাতি এপার থেকে ওপার করে দিল। আর যেই কথাটা বলা আমার ভীম খিলখিল করে হেসে উঠেছে। বলে নারদ, সকাল সকাল তুমি তো আমার হাসির গল্প শোনাচ্ছ। কি ব্যাপার হলো? আমি বললাম একটা হাতি ছিদ্রের এপার ওপার হয়েছে, এটা হাসির কথা? বলে হাসির কথা নয়, হে মনিবর, আমার কৃষ্ণ যদি মনে করে, আমার কৃষ্ণ যদি মনে করে, শুধু একটা হাতি এপারে ওপারে করে না, আমার কৃষ্ণ যদি মনে করে এই গোটা ব্রহ্মাণ্ডকে এদিক ওদিক করিতে পারে, তাই আমার কৃষ্ণ যদি মনে করে এই ব্রহ্মাণ্ডটা এদিক ওদিক করতে পারে। কি বললেন? ছিদ্রের হাতি না, কৃষ্ণ যদি মনে করে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছিদ্রের এপার থেকে ওপার করতে পারে। আর তুমি তো একটা হাতির গল্প শোনাচ্ছ, তাহলে এটা হাসির গল্প হলো না? নারদ মুনি চমকে উঠল। এবার আমি বুঝতে পারলাম কেন আমার কৃষ্ণ দয়াময় পাণ্ডবদের হলো আর কেন আমার কৃষ্ণ 100 জনদের হলো। কারণ ওদের বিশ্বাস নেই, আর এদের যে হৃদয়ে পরিপূর্ণ বিশ্বাস। কারণ হাতি নয়, কৃষ্ণ মনে করলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এদিক ওদিক করে। এইবার নারদ মুনি বলছে ঠিক আছে, এবার তাহলে আসি। দাঁড়াও দাঁড়াও, চলে তো যাচ্ছ, আমার ভগবানের কাছে তো তুমি থাকো। হে মনিবর, তোমার কাছে আমাদের পাণ্ডবদের একটা নিবেদন, তুমি কৃষ্ণের সনে যদি দেখা আমার কৃষ্ণকে একটা কথা বলে দিও। ঠিক আছে, বলো কি বলতে হবে? বলে অন্য কিছু নয়, সে যেন আমাদের কথা যেন ভুলে না। বলি আর তো কিছু নিতাই গৌর হরিবল, বলি আর তো কিছু চাহি না আমরা, সে যেন আমাদের কথা যেন ভুলে না যায়। অমাইরা আপনারা আমরা তো ভগবানের কাছে চাই, ঠাকুর এটা দাও, ঠাকুর ওটা দাও, ঠাকুর ছেলে ভালো থাকুক, স্বামী ভালো থাকুক, চাকরি হোক, এগুলো চাই। কিন্তু না, পাণ্ডবরা চেয়েছিল কিচ্ছু দিতে হবে না, শুধু যেন কৃষ্ণ আমাদের কথা একটু মনে রাখে। আর আমরা যে কুলেই যাই না কেন, আমরা যেন বদন ভরে ওই গুরু চরণের হৃদয়ে ধরে কৃষ্ণ কারে, ওরে কৃষ্ণ রে, একবারে গুরুচরণ হৃদয়ে ধরে কৃষ্ণ তোমার হলাম বলে
যদি ওই চরণে তার মন প্রাণ সব সপে আমার কৃষ্ণ দয়ামা ভেবে বলল কৃষ্ণ রে, আজ নারদ মুনি এসে দেখে গেল, এসে দেখে আমাদের কাছে তো কিছু নাই কৃষ্ণ। ওরে কৃষ্ণ আমাদের শুধু রইল হৃদয়ে ভরা প্রেমে ভক্তি, তাই কৃষ্ণ তোরে কাছে জানিয়ে রাখা না, আমাদের যা যাচ্ছে তাই আমরা তোমায় দিলাম। আমাদের আরো কিছু ও না না আর তো কিছু দেওয়ার নাই গো। ওরে প্রেমে ভক্তি আমরা দিলাম তোরে। বলি তোরে চরণ ছাড়া, ছাড়া করিস না রে। আমি আর কিছু কিছু চাহি না রে। সেদিন আমার ভগবান বুঝতে পেরে গেল পাণ্ডবদের ভক্তি ছিল আর 100 জনদের ভক্তি ছিল না। তাই আজ নারদ মুনি গিয়ে বলল, প্রভু তাহলে যে সম্পদ ধরলে তোমায় পাওয়া যায়, আমি নারদ আগত কলিযুগে যাব, আমার নাম হবে শ্রীবাস পণ্ডিত। প্রভু ওই শ্রীবাস পণ্ডিত হয়ে যেদিনই যাব, তুমি কথা দাও পৃথিবীতে 1000 লাখ কোটি ভক্ত থাকলেও তুমি কথা দাও, আমার আঙিনায় বসে তুমি আমার সামনে তুমি এই হরিনাম সংকীর্তন গাইবে। তাই সেই চৈতন্য মহাপ্রভু একটা দিনে যে দিনটা ছিল বাবা একাদশী তিথি, এই যে হরিনাম যজ্ঞ আপনারা করেন, আপনারা শোনেন, এই হরিবাসর প্রথম শ্রীবাস অঙ্গনে হয়েছিল একাদশী তিথিতে, যেটা হচ্ছে হরির বাসর। তো একাদশী তিথি একাদশী তিথিতে হরির বাসর তৈরি হলো, আর সেই হরিবাসরে সারা রাত কীর্তন করে সকালবেলা প্রভু আমার প্রত্যেক দিন ভক্তদের সঙ্গে নিয়ে নগর ভ্রমণে যায়। আজও যাচ্ছে, কেমন ভাবে জানো? ওগো কামিনী ওগো কলিত তো মানস, ওগো কামিনী ওগো কলিত তো মানস। আস্তে এই বৈষ্ণব পদাবলীগুলো বাবা আমাদের শুনতে হবে, যাই করি না কেন, যেহেতু অষ্টপল্লী লীলা কীর্তন চলছে তো আমাদের পদাবলীগুলো শুনতে হবে। কামিনী কাম মানে কামিনী মানে নারী জাতি। তো মহাপ্রভু দুপুর বেলা ঠিক ভর দুপুর বেলা ভগবানের অঙ্গটা কেমন, হেম মানে স্বর্ণ, ভগবানের অঙ্গ কান্তিটা যেন মা সোনার মতো, মানে হেম শয়ে অতি গোরা সমধুর হাসুথরা জগজন নয়ন আনন্দে।
মানে ভগবানের অঙ্গকান্তিটা সোনার মতো। ও মাইরা, বাহ্যিক জগতে সোনা পড়লে অহংকার আসে, আসে না? তুমি যদি বাবা সারা অঙ্গে সোনা পরে থাকো, বাহ, কামিনী কাম কলিত তো ছ মানস আজে গতি অজু গজজিনী মন্দ আস্তে আমার প্রভুর দুপুরে বেলা ভাবটা নারী ভাব। মানে কোন ভাব? এখন বাবা আমাদের গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা। যেমন আমার পরে যখন গোষ্ঠলীলা হবে তখন হবে গৌরচন্দ্র। কেন? যেখানে আমার কৃষ্ণ নিয়ে আলোচনা হয় সেখানে হয় গৌরচন্দ্র, আর এখানে আমার রাধারানীর ভাবটা প্রকাশ। তাহলে মহাপ্রভুর শরীরে রাধা ভাব, কারণ দুপুর বেলা ঠিক সোনার মতো অঙ্গ নিয়ে দুপুর বেলা যাচ্ছে। কোথায়? এমন করে যাচ্ছে সুরধ্বনির তীর ধরে, দেখে মনে হচ্ছে বাবা গতি অজু গজজিনী মন্দ প্রভু আমারে হেলে দুলে চলেছে গো, প্রভু হেলে দুলে চলেছে গো। বলি কি না ভাবে আজি উদয় হলো, হেলে দুলে চলেছে গো। আস্তে অমাইরা, গজ মানে কি গো? ময়ূর ময়ূর গজ মানে ময়ূর। মাথা গরম হয়ে গেছে? গরম হবে না কেন হয়েছে জানো? এই যে বৃষ্টি এলো, জামা কাপড় সব ছাদের উপরে, ওই চিন্তায় মানে মাথা ঠিক নেই, ওই জন্য হাতিকে বলছে ময়ূর, মানে ঠিক নেই, মাথা গন্ডগোল হয়ে গেছে। তো যাই হোক, তাই বা লক্ষ্য করে দেখেন বাবা, যেই না হাতির মতো হেঁটে যাচ্ছে, এই যে লক্ষ্য করে। আচ্ছা মা দেখবেন, এটা কিন্তু কারোর উপরে রাগ করে বা কারোর উপরে বলছি না কথাটা, দেখবেন বাবা অনেক অনেক মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের হাঁটাটা দেখলে কি মনে হয় জানো? যেন ঠিক যেন উটের মতো যাচ্ছে, মানে পিছন থেকে ভঙ্গিমাটা ভালো নয়। কি বাবা নেই? যার জন্য তো আগেকার দিনের বাবারা যখন দেখাশোনায় যেত না, সবার আগে বলতো মা তুমি একবার হেঁটে যাও তো দেখি, বলতো না? যদিও বা আমি দেখিনি, আমার ঠাকুমারা গল্প করতো, শুনেছি। একবার মাথা থেকে মাথার কেশ খুলে দেখাতে হতো কত বড় লম্বা লম্বা চুল আছে, এগুলো হতো না? তো আমার দেখেন ভগবান আজকে হেঁটে যাচ্ছে, দেখে মনে হচ্ছে বাবা যেন হাতির মতো যাচ্ছে। মানে এক একটা মেয়ে যায় উটের মতো হেঁটে, আবার দেখবেন মা অনেক মেয়েরা আছে ডান চালা, মানে পা গুলো সবসময় চেলে চেলে হাঁটে। আবার অনেক মেয়েদের চলা দেখলে বুঝতে পারবে বাবা তার পরিবারটা কেমন হতে পারে, মানে তার স্বভাব, মানে তার চলা, তার পোশাক, প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারবে তার পরিবেশ, তার আচরণটা কেমন হবে।
তাই এবার লক্ষ্য করে দেখেন, যেই না হেঁটে হেঁটে যাচ্ছে আর কারোর হাঁটার ভাবটা দেখবেন ঠিক একটু দুলে দুলে যায়। মানে যারা একটু বনিদি বাড়ির মেয়ে হয় না, তারা রাস্তা দিয়ে যাবে দেখবে শাড়ির কুঁচিটা ধরে একটু দুলে দুলে যায়, মানে তারা ওই উটের মতো হাঁটে না। তো মহাপ্রভু যাচ্ছে কেমন, গতি গজজিনী মন্দ আমার গতি গজজিনী প্রভু আমার হেলে দুলে চলেছে আমার গৌর হনি একই ভাবে দেখো হেলে দুলে চলেছে আস্তে। অমাইরা যখন নারীদের মতো যাচ্ছে, যেতে যেতে হঠাৎ বাবা কি হয়েছে জানো, মা যদি নহি পুন বসনিয়া আবৃত তনু মা যদি নহে পুন হরি বল হরি বল। বসুনিয়া দিত তনু আস্তে। মানে মা যদি নহি পুন মানে দুপুর বেলা প্রভু যাচ্ছে, বসনে আবৃত তনু মানে মুখটা ঢেকে দিয়েছে, আর দেখে মনে হচ্ছে নারীর ভাব। আর যেতে যেতে বাবা আবার নয় নহি ঝলে পরিপুর দেখো নয়নে জলে পরিপূর্ণ আজ কম্প পুলক